ভোটের মুখে নতুন করে উত্তেজনা ছড়ালো এক বিজেপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। ওই বিজেপি নেত্রী জানান, ভোর রাতে হঠাৎই পোড়া গন্ধে তার ঘুম ভাঙে। এরপর পাশের ঘরের দরজার ফাঁক দিয়ে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয়। ঘরে ঢুকে তিনি দেখেন বিছানা সহ বিভিন্ন জিনিসে আগুন লেগে গিয়েছে। তড়িঘড়ি করে ছেলে মেয়েকে নিয়ে বালতিতে জল নিয়ে আগুন নেভান তিনি। ওই বিজেপি নেত্রীর দাবি, রাজনৈতিক কারণে তাকে জানে শেষ করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। তার অভিযোগ, বাড়ির সীমানা প্রাচীর টপকে দুষ্কৃতীরা জানলা দিয়ে আগুন ছুড়ে দেয়। বিজেপি করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে দাবি করেছেন তিনি। এর আগেও একাধিকবার তাকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন ওই নেত্রী। যদিও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, এ ধরনের কাজ তৃণমূলের সংস্কৃতিতে নয়। তৃণমূল কর্মীরা এ ধরনের কাজ করে না যে কারোর কোনো ক্ষতি হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। চক্রান্ত করে গ্রামের সহানুভূতি আদায় করতেই এই ধরনের মিথ্যে অভিযোগ অপপ্রচার করছে বিজেপি, দাবি তৃণমূলের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার তালডাংরায়। আর যে বিজেপি নেত্রীর বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ, তার নাম সুষমা মল্ল। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা এলাকায় এক বিজেপি নেত্রীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রামীণ বাংলার উত্তেজনাপূর্ণ বাস্তবতাকেই সামনে নিয়ে আসে। তালডাংরা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে শাসক আর বিরোধী উভয় পক্ষের মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই। সামনে নির্বাচন, আর সেই প্রেক্ষাপটে এই ধরনের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া উত্তাপ নিঃসন্দেহে রাজনীতির আবহকে আরও জটিল করে তুলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার খালগ্রাম অঞ্চলের বেলডাঙ্গা গ্রামে বিজেপির সক্রিয় নেত্রী সুষমা মল্ল রবিবার 12 এপ্রিল গভীর রাতে নিজের বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন। অভিযোগ, ভোর রাতে আচমকা পোড়া গন্ধে ঘুম ভাঙে তার। প্রথমে বিষয়টি তিনি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর পাশের ঘরের দরজার ফাঁক দিয়ে ধোঁয়া বেরোতে দেখে তার সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখেন বিছানা সহ একাধিক আসবাব আগুনে গ্রাসে চলে গিয়েছে। আতঙ্কিত অবস্থায় তড়িঘড়ি ছেলে মেয়েকে নিয়ে তিনি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে ঘটনাটি গ্রাম জুড়ে একটা আলোড়ন ফেলে দিয়েছে। সুষমা মল্লর অভিযোগ, এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং একটা পরিকল্পিত হামলা। তার দাবি, বাড়ির সীমানা প্রাচীর টপকে দুষ্কৃতীরা জানালা দিয়ে আগুন ছুড়েছে। তিনি একেবারে সরাসরি অভিযোগ তুলেছেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। আর তার কথায়, আমি দীর্ঘদিন ধরে এলাকার বিজেপির সংগঠন শক্তিশালী করার কাজ করছি, সে কারণেই বারবার আমাকে হেনস্থা করা হচ্ছে, আর এবার সরাসরি প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। শোনাবো বিজেপি নেত্রী সুষমা মল্লর বক্তব্য। আমরা যথারীতি যেমন শুয়েছি, রাত 12:30 পর্যন্ত আমি জেগে আছি। 12:30 উঠি, উঠে বাথরুম দিকে যাই, আসি, আবার শুয়ে যাই। এরপর ঠিক 3টা সাড়ে 3টার দিকে কুকুরটা চিৎকার করছে। আমি মনে করলাম হয়তো পাশাপাশি কেউ পেরোচ্ছে, সেই জন্য চিৎকার করছে। কিন্তু 4টার সময় দেখছি ঝাঞ্ঝালো একটা গন্ধ পেয়ে যায়। ঝাঞ্ঝালো গন্ধ পেতে আমি মেয়েটাকে ডাকি, বললে পাপা উঠ উঠ উঠ, দেখ কেমন একটা গন্ধ করছে। করে বললাম, যা তো একটু গ্যাসটা জেলে রেখে দিয়েছি কিনা দেখ। গ্যাসটাও দেখে এলো যে না। আমি তখন হড়বড় করে ছুটে বেরোই। বেরিয়ে আমি যখন লাইটটা বারান্দার জ্বালতেই দেখছি যে এই কোপারটা ধরা ছিল, এই কোপারটার উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন পাপার কাছে কাঁদতে থাকি যে মা আমার ঘরটা পুড়ে গেল, মনে হয় ঘরটা পুড়ে গেছে। করে কোপারটা খুলতে দেখছি দাও দাও করে জ্বলছে। তখন আমি পাপাকে বলে, মা চ জলটা লিয়াই করে দুজন মিলে জল দেবো না, আমি জানালা খুলবো, গোটা ঘরটা গ্যাস হয়ে গেছে। করে পর আস্তে আস্তে করি, করে পর আমি আগুনটা আয়ত্তে নিয়ে আসি। তারপর দেখছি বাইরের যে কাঠ রেখেছি সেগুলো ধসকে গেছে। জলের যে পাইপ লাইনটা সেটা দিয়ে উপর উঠার চেষ্টা করছে, পাইপ লাইনটাও ভেঙে গেছে। আপনারা দেখুন, এই হয়েছে। এটা রাজনীতি ছাড়া কোনো কোনো কিছুই না। কারণ পারিবারিক বলতে আমার সাথে কারোরই সমস্যা নাই, পাশাপাশি কোনো ঝামেলা আমার সাথে হয়নি। আপনি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, কি দল করেন? বিজেপি। বিজেপির কোনো পদে আছে? হ্যাঁ, মন্ডল সম্পাদিকা। এটা কি তাহলে তৃণমূল কংগ্রেস করেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, একদম। কারা করেছে এটা? এটা তৃণমূল ছাড়া আর কেউ হতে পারে না। ওদেরই তো ছেচড়ামি কাজ। ওরা সামনে আসুক আমার, আমি চাইছি সামনাসামনি লড়ব। যদি আমি ওদের
ভাতের থালা কাড়ি নেওয়ার চেষ্টা করছি, তাহলে আমার সামনে সামনে এসো। এর আগেও করেছে, মানে খোলা ফেলেছে, অ্যাডভেস্টার ভেঙে দিয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। মুরগি পুষেছিলাম, সেই মুরগিগুলোকে মেরে মেরে জানালায় ফেলে রাখতো। এই বক্তব্যের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। গ্রামীণ বাংলায় রাজনৈতিক সক্রিয়তার মূল্য কি ক্রমেই বাড়ছে, এবং তা কি কখনো কখনো ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তালডাংরা বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি অশোক গড়াই বলেন, সুষমা মল্ল এলাকায় দলের অত্যন্ত সক্রিয় কর্মী। তিনি নিয়মিতভাবে সংগঠন মজবুত করছেন। শাসক দল বুঝতে পারছে এইভাবে চলতে থাকলে তাদের পরাজয় নিশ্চিত, তাই ভয় দেখাতে এই ধরনের সন্ত্রাসের পথ বেছে নেওয়া হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা অশোক গড়াই ঠিক কি বলছেন, বক্তব্য শোনাবো। অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে যেটা কালকে রাত্রিবেলায় আমাদের মণ্ডল কার্যকর্তা সুষমাদির বাড়িতে শুনলাম, যেটা ভোর 3টার দিকে কিছু দুষ্কৃতী আগুন লাগিয়ে দিয়ে জান্নার দিক দিয়ে। সেটার পরিপ্রেক্ষিতে যখন আমরা আসি, সুষমাদি বলে যখন যে কালকে বিকাল থেকে সুষমাদি প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছিল এবং দেওয়াল লেখন করছিল এবং পতাকা বাঁধছিল, দলীয় পতাকা। সেই কারণে তৃণমূল তারা বুঝতে পেরেছে সুষমাদি যেভাবে লেগে পড়েছে দলের জন্যে, তারা কিন্তু বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত, এবং সেটা ভেবেই তারা কিন্তু এই ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে, যাতে বিজেপি দল কোনো মতেই আমাদের পশ্চিমবাংলা প্রতিষ্ঠা না করতে পারে, তার চেষ্টা করছে তারা বরাবর। এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে যে তোদের ভোটের পরে ব্যবস্থা হবে, এসব ওরা কর্মকাণ্ড করছে। প্রত্যেকটা গরিব মানুষের পাড়াতেও যেয়ে ওরা হুমকি সৃষ্টি করছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। খালগ্রাম অঞ্চলে তৃণমূল সভাপতি তাপস তুঙ্গ স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের কাজ তৃণমূলের সংস্কৃতি নয়। আমাদের কর্মীরা কারো বাড়িতে আগুন লাগানোর মতো কাজ করে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তিনি আরও দাবি করেন, সহানুভূতি আদায় এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের নাটক সাজানো হচ্ছে। শোনাবো তৃণমূল নেতা তাপস তুঙ্গর বক্তব্য। প্রথম কথা হচ্ছে, ওই গ্রামটা কিন্তু আমারই গ্রাম। আর আমাদের তৃণমূলের এইরকম সংস্কৃতি নয় যে আমরা কারুকার বাড়িতে আগুন লাগিয়ে দিয়া, কারুকে করা। এই ধরনের তৃণমূলের তো সংস্কৃতি নয়। এটা তো পাগল যারা, মানে এই পাগল ছাড়া এইসব গল্প কোনোদিন বলতে পারে না। এটা আমরা পাশাপাশি, আমি বলছি তৃণমূলের মানে বিজেপির নেত্রী বলছি, তাই হোক আমি বলছি ওদের কোনো রকম আমাদের সম্পর্ক আছে, আছে, এই ধরনের তো আমরা কখনো করতে পারিনি, বা আমাদের কোনো লোক এই ধরনের কাজে যুক্ত হবে না। এটা পাগল ছাড়া কিছু নয়, পরিবারটাই পাগল। ওই মহিলা যে অভিযোগ করছে, ও তো আমি বলছি আমি বদ্ধ পাগল। কারণ এই ধরনের অভিযোগ করা উচিত নয়। ওর বাড়িতে, ওর বেডরুমে কে 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 আগুন লাগাবে? এটা নিজে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। এই বুথটা বেলডাংরা বুথ তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। এখানে বরাবর 500-র উপরে তৃণমূল লিড পায়। সেই জন্য ওর সাথে কেউ বেরোচ্ছে না। তার জন্য চক্রান্ত করার জন্য আমাকে, মানে যাতে মানে এই গ্রামটাতে মানুষের সহানুভূতি নেওয়ার জন্য, মানুষকে বুঝাচ্ছে যে দেখো আমাকে এরকম করছে, কিন্তু মানুষের সহানুভূতি নেওয়ার জন্য যাতে আমি ভোটটা বাড়াতে পারি, এই জন্য ও চেষ্টা করছে যে এই বুথ থেকে যাতে আমি করতে পারি। কারণ এই বুথটা আমি গত যে উপনির্বাচন ছিল 530 ভোটে আমার এই বুথ থেকে লিড হয়েছে। এগুলো তো সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাজতক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।